মহাপুরুষ রাম ঠাকুরের ৭৭ তিরোভাব উৎসব শুরু হয়েছে। নোয়াখালীর চৌমুহনীতে বুধবার থেকে ৪ দিনের এই উৎসবে যোগ দিয়েছেন ভারতসহ দেশ বিদেশের লাখো ভক্ত। উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। দেশ বিদেশ থেকে আগত ভক্তের সমাগমে চৌমুহনীতে এখন উৎসবের আমেজ। মিজানুর রহমানের তথ্য ও জয় ভুইয়ার ছবিতে প্রতিবেদন। শনিবার বিকেল থেকে বেদবাণী পাঠ, গঙ্গা আবাহন, দিনরাত ঠাকুরের প্রসঙ্গে আলোচনা, নামযজ্ঞ, সত্যনারায়ণ পূজা, আলোক্ষ গীতিসহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় আশ্রমে উৎসবের শুরু হয়। এখানে শ্রী শ্রী রাম ঠাকুর মন্দিরে এখানে উৎসব আয়োজিত হয়েছে। এটা প্রতি বছরই হয়। এখন আমরা এখানে সবাই মিলে একটা গীতা পাঠ করব। ভগবানের কাছে আমাদের এটাই প্রার্থনা, যাতে সবার মনোবাসনা পূর্ণ হয় এবং কি দেশের শান্তি এবং দেশের ভালো সবকিছু মিলে যেন আমরা ভালো থাকতে পারি। সারা দেশ ছাড়াও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ভক্ত এসেছে চৌমুহনীতে। আমরা ওই বাংলাতে আসি, ঠাকুরের উৎসবের মধ্যে আসি, খুবই ভালো লাগে এখানটায় আসলে। বিভিন্ন প্রার্থনাতে এক একজন এক এক রকম প্রার্থনা করে, সবাই সবার মনের যা আছে এর মাধ্যমে সবাই একসাথে হয়। উৎসব সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে আশ্রম কমিটির পক্ষ থেকে 4 শতাধিক স্বেচ্ছাসেবক সহ পুরো আশ্রমে আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। উৎসবকে ফলপ্রসূ করার লক্ষ্যে আমরা এখানে বরকতুল্লাহ বুলুর নির্দেশে আমরা উৎসব শেষ হওয়া পর্যন্ত আমরা থাকব, আমরা সার্বিক সহযোগিতা করব। উৎসব ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই বছর আমাদের প্রায় 200 পুলিশ 3 স্তরে নিরাপত্তা প্রদান করবে। অলরেডি আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সনাতন ধর্মের লোকজনকে আহ্বান জানান। বাংলাদেশে যারা উগ্র ধর্মান্তরিতার জন্য যারা বীজ বপন করতে চায়, যারা এই বাংলাদেশকে আফগানিস্তান, সিরিয়া, ইরাক বানাতে চান, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমরা চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ। তিরোভাব উৎসব ডাবের জলে সমাধি স্নান ও পূজা মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে আগামী 20 এপ্রিল। আল ইমরান, 71।